হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আমার সকল আপুরা ভাইয়ারা, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম আজও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি আমার ভিডিওটি শেষ পর্যন্ত সবাই পাশে থাকবেন। আজকে আমি আমার পুরো আলমারিটা গুছিয়ে নেব। আলমারিটা আমার অনেক এলোমেলো হয়েছিল। আলমারি কিছুদিন যাবৎ গোছানো আর হয়নি। তো এটা ছিল আমার বগুড়ার কোটি। তো এই কোটিটি আমি কখনোই ব্যবহার করিনি। কিনে আনার পরে আমি 2 দিন ব্যবহার করেছি, তারপর আর আমি ব্যবহার করিনি। এভাবে বাস করে আমি রেখে দিই। তো এই তো দেখেন, আলমারিটা কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আজকে আমার শাড়িগুলো আবার সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখব। অনেক দিন যাবৎ শাড়ি আমার পরা হয় না, তাই শাড়িগুলো একটু ভাজে ভাজে এলোমেলো হয়ে আছে। সেজন্য শাড়িগুলো আবার আজকে ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখব। তো এই তো বাচ্চাদের কাপড়গুলো আমার গুছিয়ে রাখা হয়ে গিয়েছে। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কিছুই সঞ্চয় করেছি। বেশি কিছু করতে পারিনি, অল্প কিছু করে করে আমি জমিয়েছি। তা আমি যাই হোক, যেটাকে আমার কাছে থাকে না কেন আপনাদের ভাইয়া দেয়, আমার আম্মাও আমাকে দেয়, আমি চেষ্টা করি ওখান থেকে একটু একটু করে সঞ্চয় করার জন্য। কেননা একটু একটু করে যদি সঞ্চয় করি, আমার যে জিনিসগুলো প্রয়োজন আমি আস্তে আস্তে করে কিনতে পারবো। একসাথে তো সব জিনিস কিনতে পারা যায় না, কেননা আমরা মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউ। তাই আমরা চাইলে সাথে সাথে একটা জিনিস কিনতে পারি না, করতে পারি না। সেজন্য একটু একটু করে টাকা জমিয়ে আমাদের ওইটা কিনতে হয়। তাই আমিও একটু একটু করে টাকা জমিয়েছি, বেশ খানিকটাই টাকা জমিয়েছি। ওখান থেকে আবার নিয়ে কিছুটা খরচ করেছি, কিছু প্রয়োজনীয় জিনিস কিনেছিলাম। আমি একটি বাটিতে টাকা জমাই। যদি মাটির ব্যাংকে জমাতাম তাহলে আমার আর টাকাটা খরচ হতো না। তো এবার থেকে নিয়ত করেছি আমি একটি ব্যাংক কিনে নিয়ে আসবো, ব্যাংকে টাকা রাখবো, তাহলে আমাকে আর খরচ করতে হবে না। দারুণ আইডিয়া, আমি নিজেই বের করেছি। সবাইকে দেখি ব্যাংকে টাকা রাখে, এখন থেকে আমিও মাটির ব্যাংকে টাকা রাখব। তাই তো দেখেন, শাড়িগুলো কিন্তু এদিক দিয়ে আমি গুছিয়ে নিচ্ছি। ওই শাড়িটা যে দেখেছেন প্রথমে, পাথরের শাড়িটা, ওই শাড়িটা আমার মামা শ্বশুরের বিয়েতে আমি কিনেছিলাম। জাস্ট মাত্র 2 দিন পরেছি, আর পরা হয়নি। তো এই শাড়িগুলো আমার বোনের বিয়েতে ওর হাজবেন্ডে আমাকে দিয়েছিল। এগুলো আমি খুব বেশি একটা পরিনি, আমার পরা হয় না শাড়ি। তা আমি এগুলো আজকে তো ভাঁজ করে গুছিয়ে রাখছি। এই শাড়িটা আমার অনেক দিন আগের শাড়ি, অনেক পুরানো হয়ে গিয়েছে। তারপরে শাড়িটা দেখেন খুবই সুন্দর আছে। যত্নে রতন মিলে, বলে না, যত্নে রতন মিলে, কথাটা একদম সত্য। আমি যদি যত্ন করে রাখি, সব কিছুই নতুনের মতন থাকবে। এই শাড়িটা যখন আমার ছোটো বোনের বিয়ে হয়েছে, তখন ওর হাজবেন্ডে আমাকে এই শাড়িটা গিফট করেছে। তা আমার ছোটো বোনের জামাই কিন্তু আমাকে কয়েকটা শাড়ি গিফট করেছে। শাড়িগুলো খুবই সুন্দর, আমারও অনেক পছন্দ হয়েছে। তো যে কথাটা বলেছিলাম যে আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা একটু একটু করে টাকা জমানোটা আমাদের দরকার। দেখেন কখন কার কী প্রয়োজন হয় বলা যায় না, সংসারের এদিন এইটা লাগে, ওই দিন ওইটা লাগে। তো আমরা যদি একটু একটু করে জমিয়ে রাখি, তাহলে তো আমরা নিজেদের টাকা দিয়ে কিনতে পারবো, তাই না? সেজন্য টাকা জমিয়ে রাখা খুবই ভালো, সঞ্চয় করা অনেক ভালো। আমার কাছে যখন টাকা থাকে তখন আমি আপনাদের ভাইয়াকে বের করে দিই, বলি যাও এটা নিয়ে আসো কি ওইটা নিয়ে আসো। তখন আপনাদের ভাইয়া বলে, তুমি টাকা পেয়েছো কোথায়, তোমার কাছে তো টাকা ছিল না। আমি বলছি, আরে আছে আছে, আমার কাছে টাকা আছে।
তোমাকে তো আমি সব বলি না, আছে আমার কাছে, তুমি নিয়ে যাও, তুমি খরচ করো, কিন্তু বেশি দেব না, যেটুক প্রয়োজন ওইটুকু দেব। তা মাঝে মাঝে আমি আপনাদের ভাইয়াকে আমার কাছ থেকে টাকা দিই, তা আপনার ভাইয়া কিন্তু অনেক খুশি হয়ে যায়, বলে যাক আমার বউ তাহলে টাকা সঞ্চয় করছে, অনেক খুশি হয় উনি। তো এইভাবে কিন্তু আমরা টাকা জমাতে পারি। বাজারের টাকা থেকে যদি একটু টাকা বেঁচে যায়, কি আপনাদের ভাইয়া টাকা দেয় আমাকে, সব খরচ করে যেই টাকাটা আমার কাছে থাকে ওইটা কিন্তু আমি আলাদাভাবে জমিয়ে রাখি। আমাকে আমার আম্মাও টাকা দেয় মাঝে মাঝে, আম্মা আমাকে হাত খরচের জন্য টাকা দেয়, তা আমি ওটা খরচ করি না, ওটা আমি জমিয়ে রাখি। তো এইভাবে কিন্তু একটু একটু যদি সঞ্চয় করি, একদিন অনেক টাকাই সঞ্চয় করতে পারবো। তাই বলবো সবাই খরচের ভিতরেও একটু চেষ্টা করবেন সঞ্চয় করার জন্য। আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো সঞ্চয় করাটা খুবই প্রয়োজনীয়, আমাদের সঞ্চয় করা খুবই দরকার, আমি জাস্ট মনে করি। তাই তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমার শাড়ি গোছানোটা প্রায়ই কমপ্লিট হয়ে আসছে। এটা হচ্ছে আমার মেজো মেয়ের শাড়ি, আর এর আগে যে লাল শাড়িটা দেখেছেন ওটা আমার বড় মেয়ের শাড়ি। তাই তো শাড়িগুলো আমার গোছানো হয়ে গিয়েছে। এখন আমি আলমারিতে শাড়িগুলো দেখেন ভাজে ভাজে রেখে দিচ্ছি। আমার একটা আলমারি, তাই আমি শাড়িগুলো ঝুলিয়ে রাখতে পারি না, আপনাদের ভাইয়া শার্টগুলো ঝুলিয়ে রাখতে হয়। তা আপনাদের ভাইয়াকে বলেছি আমাকে আরও একটি আলমারি কিনে দেওয়ার জন্য, আপনাদের ভাইয়া বলেছে কিনে দেবে। তা আলমারির জন্য আমি একটু একটু করে সঞ্চয় জমাচ্ছি, তারপরে যখন আলমারিটা কিনে আনবো তখন আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো এই তো দেখেন আমার আলমারিটা কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। সবাইকে বলবো একটু মনে করে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর কারো কাছে যদি ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে আমার পাশেই থেকে যাবেন। আর প্লিজ ভিডিওর কমেন্ট বক্সে কেউ বন্ধু করেছি, সাপোর্ট করেছি এই কথাগুলো কেউ লিখবেন না। এই কথাগুলো লেখেন দেখে আমি আপনাদের চ্যানেলে যেতে পারি না, এই কথাগুলো না লিখে আপনারা সুন্দর একটি কমেন্ট করবেন, আমি আপনাদের চ্যানেলে চলে যাব, আপনাদের ভিডিও দেখে দেব, সততার সাথে কাজ করব, সততার সাথে এগিয়ে যাব। তো দেখেন এদিক দিয়ে কিন্তু আমি আলমারিটা গুছিয়ে আমার ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু ঈদের পরেই ফ্রিজটা ধুয়েছিলাম, এখন আবার একটু ভিতরটা পরিষ্কার করে নিচ্ছি। নোংরা থাকলে তো আমার কাছে একদমই ভালো লাগে না, আমার জিনিসগুলো পরিষ্কার থাকলে আমার কাছে খুবই ভালো লাগে। তো যাক, আমার কিন্তু মোটামুটি ঘরের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আজকে আর রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব না, আজকে শুধু ঘরে যে কাজগুলো করেছি ওগুলোই আপনাদের মাঝে আমি শেয়ার করেছি। এই তো ফ্রিজটা কিন্তু আমার মুছে নেওয়া হয়ে গিয়েছে। এখন ফ্রিজের নর্মালে আমি এই তো ড্রয়ারে সব কিছু রেখে দিয়েছি, সবজি, এখানে ডিম ছিল আমার ফ্রিজে অনেক, ডিমও শেষ হয়ে আসছে, আবার 2 কেস ডিম নিয়ে আসতে হবে। ডিম আমার ঘরে লাগে, কেন মেয়েদের টিফিন দিতে হয়, মেয়েরা খায়, সেজন্য আমার ডিমটা সবসময় থাকতে হয়। চলুন তো দেখে এখন আমার বাটিতে কত টাকা জমিয়েছিলাম। এখানে কিন্তু বেশ খানিকটা টাকা ছিল, তা আমি এখান থেকে টাকা নিয়ে অনেকটাই খরচ করে ফেলেছি। এখন থেকে চিন্তা করেছি আর বাটিতে আমি টাকা রাখবো না, একটি মাটির ব্যাংক কিনবো, মাটির ব্যাংকে আমি টাকা জমাবো। তা আপনারা কিন্তু আমার মতন এভাবে একটু একটু করে টাকা জমিয়ে রাখতে পারেন, কিন্তু বাটিতে রাখবেন না, ব্যাংকে রাখবেন। বাটিতে রাখলে এখান থেকে নিয়ে আবার খরচ করে ফেলি। তো এখন এখানে আমি গুনে দেখব কত টাকা আছে। মাশাআল্লাহ, এখানে কিন্তু বেশ খানিকটাই টাকা ছিল, এখানে 11,000 টাকা আছে, আমি গুনে নিয়েছি। তা আপনাদের যদি ভালো লেগে যায় প্লিজ আপনারা সবাই আমার পাশে থেকে যাবেন, আর চ্যানেলটিতে
সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট পরিবারটার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।